আসসালামু আলাইকুম। আজ শনিবার 9 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। মক্কায় বাসা ঘেরাও করে পুলিশের অভিযান, 18 প্রবাসী গ্রেফতার। আটলান্টিকের প্রমোত্তরিতে হান্টার ভাইরাস, সতর্ক অবস্থানে সৌদি আরব। আকাশপথে ড্রোনের নজরদারি, গোপনে পিছু নিয়ে অবৈধ প্রবাসীদের ধরছে পুলিশ। চলন্ত বাসে একা অবুঝ শিশু, চালকের মানবিক তৎপরতায় বাঁচল প্রাণ। সৌদি আরবে যৌথ অভিযানে ধরপাকড়, এক সপ্তাহে আটক 21,000 প্রবাসী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র হজকে কেন্দ্র করে মক্কায় জালের চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সৌদি পুলিশ। কোনো আগাম ঘোষণা ছাড়াই আকস্মিক আবাসিক ভবন ঘেরাও করে 18 জন প্রবাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা মূলত আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ জাল নুসুক কার্ড, হজের ব্রেসলেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধ পথে বা ভুয়া কাগজপত্রের মাধ্যমে হজ পালনের যে কোনো অপচেষ্টা রুখে দিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সৌদি প্রশাসন। সৌদিতে কোনো আগাম ঘোষণা ছাড়াই আকস্মিক বাসায় ঢুকে এভাবে প্রবাসীদের ধরেছে পুলিশ। কেউ কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে তাদের ঘিরে ফেলা হয়। হজকে কেন্দ্র করে মক্কায় জালিয়াত চক্রের বিরুদ্ধে ঠিক এভাবেই কঠোর অভিযান চালিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জাল ইকামা, নুসুক কার্ড, হজের ব্রেসলেট তৈরির অভিযোগে এই অভিযানে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে 18 জন প্রবাসীকে। ভিডিওতে দেখা যায় রাতের অন্ধকারে পুলিশের একটি বিশেষ দল একটি আবাসিক ভবনে আকস্মিক হানা দেয়। দ্রুত গতিতে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালান তারা। এ সময় বিপুল পরিমাণ জাল নুসুক কার্ড, হজের ব্রেসলেট ও এসব তৈরি সরঞ্জাম সহ চক্রের সদস্যদের আটক করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ঝটিকা অভিযানে আক্ষরিক অর্থেই দিশাহারা হয়ে পড়েন সেখানে থাকা ওই প্রবাসীরা। প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ওই 18 প্রবাসী মূলত আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। তারা সংঘবদ্ধভাবে একটি চক্র গড়ে তুলেছিলেন, যাদের মূল কাজে ছিল অবৈধভাবে হজের ভুয়া অনুমতিপত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম তৈরি করে সাধারণ হাজিদের সঙ্গে প্রতারণা করা। অনুমতি ছাড়া হজ নয়, সৌদি সরকারের এই কড়া সতর্ক বার্তার অংশ হিসেবেই মক্কা ও এর আশপাশের অঞ্চলে এখন এমন চিরুনি অভিযান চলছে। অবৈধ পথে বা ভুয়া কাগজপত্রের মাধ্যমে হজ পালনের যে কোনো অপচেষ্টা রুখে দিতে এবার জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে প্রশাসন। আটলান্টিকের প্রমোত্তরিতে হান্টার ভাইরাসের সংক্রমণের খবরের পর সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে শক্তিশালী আগাম সতর্কবার্তা ব্যবস্থা ও নজরদারির কারণে সৌদিতে এই ভাইরাসের সার্বিক হুমকির মাত্রা বেশ কম বলে আশ্বস্ত করেছে প্রশাসন। তারপরও প্রবাসীদের ইঁদুর ও দূষিত এলাকা এড়িয়ে চলার পাশাপাশি ভ্রমণের সময় পর্যাপ্ত স্বাস্থ্য বীমা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। আটলান্টিকের প্রমোত্তরিতে হান্টার ভাইরাসের সংক্রমণের খবরের পর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ আশ্বস্ত করে বলেছে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে তারা। সৌদির তরফ থেকে ইঁদুর ও দূষিত এলাকা এড়িয়ে চলা এবং ভ্রমণের সময় পর্যাপ্ত স্বাস্থ্য বীমা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী সৌদিতে এই ভাইরাসের সার্বিক হুমকির মাত্রা বেশ কম। এর কারণ হিসেবে দেশটির শক্তিশালী আগাম সতর্কবার্তা ব্যবস্থা, মহামারী নজরদারি সরঞ্জাম, সীমান্ত পর্যবেক্ষণ এবং খাদ্য ও পরিবেশগত স্বাস্থ্য নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। হান্টার ভাইরাস মূলত একটি বিরল রোগ, যা কিছু ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। সাধারণত সংক্রমিত ইঁদুরের প্রস্রাব, লালা বা বিষ্ঠার সংস্পর্শে এলে কিংবা দূষিত কণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। তবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে এই ভাইরাস ছড়ানোর ঘটনা বেশ বিরল। নির্দিষ্ট কিছু ধরন এবং
দীর্ঘ সময় আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি থাকার মতো সীমিত কিছু ক্ষেত্রেই কেবল এটি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের ধরতে এখন কেবল সাধারণ অভিযান নয়, বরং ড্রোনের মাধ্যমে আকাশপথেও চলছে কড়া নজরদারি। সম্প্রতি মক্কার উপকণ্ঠে দুর্গম পাহাড়ি পথে হেঁটে ঢোকার চেষ্টাকালে ড্রোন দিয়ে শনাক্ত করে 5 আফগান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মক্কা শহরের ভেতরে গোপনে নজরদারি চালিয়ে ভুয়া হজের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে এক ইন্দোনেশীয় প্রবাসীকেও গ্রেফতার করা হয়েছে। তার আস্তানা থেকে বিপুল পরিমাণ জাল হজের কার্ড ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। সৌদিতে এখন কেবল সাধারণ অভিযান নয়, বরং ড্রোন দিয়ে নজরদারি এবং গোপনে অনুসরণ করে অবৈধ প্রবাসীদের আস্তানা ও অবস্থান শনাক্ত করছে পুলিশ। সম্প্রতি মক্কায় পৃথক 2টি অভিযানে হজের নিয়ম লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে 6 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি জননিরাপত্তা অধিদপ্তরের প্রকাশিত ভিডিওতে শ্বাসরুদ্ধকর অভিযানের দৃশ্য দেখা গেছে। প্রথম অভিযানটি চালানো হয় মক্কার উপকণ্ঠে একটি দুর্গম পাহাড়ি ও মরু অঞ্চলে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ড্রোন ক্যামেরার সাহায্যে উপর থেকে বিস্তীর্ণ এলাকার উপর নজরদারি চালানো হচ্ছে এবং কয়েকজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ। মূলত দুর্গম পথ দিয়ে হেঁটে গোপনে মক্কায় প্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা। আকাশপথে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর টহল পুলিশের কয়েকটি গাড়ি সেখানে উপস্থিত হয় এবং তাদের হাতে নাতে ধরে ফেলে। প্রশাসন জানিয়েছে গ্রেপ্তার হওয়া ওই 5 জনই আফগানিস্তানের নাগরিক। অন্যদিকে মক্কা শহরের ভেতরে রাতের অন্ধকারে চালানো হয় আরেকটি সুপরিকল্পিত অভিযান। সেখানেও আগে থেকে গোপনে নজরদারি অনুসরণ করে এক ইন্দোনেশীয় প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর হজের বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পুলিশ তার আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ জাল হজের কার্ড এবং এগুলো তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, স্ক্যানার ও টাকা গুণের মেশিন জব্দ করে। সাধারণ হাজিদের বোকা বানিয়ে টাকা হাতে নেওয়া ছিল এই প্রতারণা চক্রের মূল লক্ষ্য। তুরস্কের জঙ্গলতাক প্রদেশে পরিবারের অগোচরে বাসে উঠে পড়া 2 বছরের এক কন্যা শিশুকে পরম মমতায় উদ্ধার করেছে এক বাস চালক। বাবা মা কেনাকাটার ব্যস্ত থাকার সুযোগে শিশুটি নিঃশব্দে রাস্তার পাশে পার্ক করা ওই বাসে উঠে পড়ে। বাসের চালক ফিরে এসে গাড়িটি চালানোর কিছুক্ষণ পর পেছনের সিট থেকে কান্নার আওয়াজ পেয়ে বাস থামার এবং একা বসে থাকা শিশুটিকে দেখে হতভম্ব হয়ে যান। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর চালকের তৎপরতায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। মা বাবা ব্যস্ত ছিলেন মোবাইল ফোন কিনতে, আর সে ফাঁকে হামাগুড়ি দিয়ে নিঃশব্দে বাসে উঠে পড়ে 2 বছরের এক কন্যা শিশু। চালক যখন বাস চালানো শুরু করেন তখনও জানতেন না পেছনের সিটে একাকী বসে কাঁদছে এক অবুধ শিশু। তুরস্কের জঙ্গলতাক প্রদেশে গত বৃহস্পতিবার 7 মে ঘটা এই রোমহর্ষক ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি করেছে। তুরস্কের জঙ্গলদাগ প্রদেশের আলাপলি এলাকায় গত বৃহস্পতিবার এই বিস্ময়কর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটির দোকান থেকে বেরিয়ে রাস্তায় পার্ক করা একটি বাসে উঠে পড়ে। বাসের চালক রামাজান চিমেন তখন গাড়িটি রাস্তার পাশে রেখে রুটি কিনতে গিয়েছিলেন। চালক ফিরে এসে বাস চালানো শুরু করার কিছুক্ষণ পর পেছনের সিট থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। বাস থামিয়ে পেছন দিকে যেতে তিনি হতভম্ব হয়ে যান। দেখেন একটি ছোট শিশু একা বসে আছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চালক শিশুটিকে শান্ত করেন এবং স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে শিশুটির পরিবার একটি দোকানে কেনাকাটায় ব্যস্ত থাকায় সে কখন বাইরে বেরিয়ে গেছে তা খেয়াল করতে পারেনি। বড় ধরনের কোনো বিপদ হওয়ার আগেই শিশুটি উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও তার পরিবার। বাসের এই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বাসের চালকের প্রশংসা করার পাশাপাশি সন্তানদের প্রতি বাবা মাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহব্যাপী চলা যৌথ অভিযানে বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই অভিযানে অবৈধভাবে বসবাস ও কর্মরত প্রায় 20,947 জনকে আইনের আওতায় আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের পাশাপাশি তাদের আশ্রয় ও কাজের সুযোগ দেওয়ার অভিযোগে 19 জন দালালকেও গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে 13,272 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। অবৈধদের সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড ও বিপুল পরিমাণ জরিমানা বিষয়েও পুনরায় সতর্ক করা হয়েছে। সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে যৌথ অভিযানে বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক সপ্তাহব্যাপী চলা এই অভিযানে অবৈধভাবে বসবাস ও কর্মরত এসব ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে 11,175 জন আবাসন, 6,153 জন সীমান্ত এবং 3,619 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টাকালে 1,411 জনকে গ্রেফতার করা হয়। অনুপ্রবেশকারীদের মধ্যে 62% ইয়েমেনি ও 36% ইথিওপিয়া নাগরিক। অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও কাজের সুযোগ দেওয়ার অভিযোগে আরও 19 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে 28,678 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে 19,441 জনকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এবং 13,272 জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা দিলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ রিয়াল জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মক্কায় বাসা ঘেরাও করে পুলিশের অভিযান, 18 প্রবাসী গ্রেফতার। আটলান্টিকের প্রমোত্তরিতে হান্টার ভাইরাস, সতর্ক অবস্থানে সৌদি আরব। আকাশপথে ড্রোনের নজরদারি, গোপনে পিছু নিয়ে অবৈধ প্রবাসীদের ধরছে পুলিশ। চলন্ত বাসে একা অবুঝ শিশু, চালকের মানবিক তৎপরতায় বাঁচল প্রাণ। সৌদি আরবে যৌথ অভিযানে ধরপাকড়, এক সপ্তাহে আটক 21,000 প্রবাসী। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।